লালকেল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চক্রান্ত করে দেশের ডেমোগ্রাফি পরিবর্তন করা হচ্ছে বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। षड्यंत्र के तहत सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। নরেন্দ্র মোদী বলেন, অনুপ্রবেশের কারণে দেশের নিরাপত্তার উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে। শুধু দেশের নিরাপত্তা নয়, অনুপ্রবেশকারীরা মা বোনেদের ওপরেও আক্রমণ করছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, অনুপ্রবেশকারীরা চাকরিতে ভাগ বসাচ্ছে, আমাদের মহিলাদের আক্রমণ করছে, আমাদের সামাজিক কাঠামো ভাঙার চেষ্টা করছে। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। এরপরেই দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ভারত অনুপ্রবেশ বরদাস্ত করবে না। এর জন্য ডেমোগ্রাফি মিশন চালু হবে দেশে। অনুপ্রবেশকারীরা ভারতের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं। বিশেষত স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলিকে চিহ্নিত করেছেন তিনি। জানিয়েছেন, সীমান্ত থেকে অনুপ্রবেশ রুখতে এবার ডেমোগ্রাফি মিশন চালু করবে কেন্দ্র। সাফ বার্তা প্রধানমন্ত্রীর। हमने एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। রীতিমতো ষড়যন্ত্র করে ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে এদিন জানিয়ে দেন প্রধানমন্ত্রী। আর তাতে আগের সরকারগুলির ভূমিকা রয়েছে। কৌশলে সেই অভিযোগও করতে শোনা গিয়েছে মোদীকে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য থেকে স্পষ্ট, জনবিন্যাস বদলানোর এই ষড়যন্ত্র রুখে দিতে মোদী সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ভিশন ডেমোগ্রাফি শুরু করেছে ভারত সরকার। এই উদ্যোগের ফলে অনুপ্রবেশ মুক্ত ভারত গড়ে ওঠে কিনা উত্তর মিলবে সময়েই। ক্যালকাটা নিউজ।